মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে। অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে চাই। মুর্শিদাবাদ দাঙ্গার জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন বহরমপুরে, তখন মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়েই এই দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দুবাবু দাবি করেছেন, মুর্শিদাবাদের যেসব জায়গায় হিন্দু নিধন যজ্ঞ চলেছিল সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরাতেই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মমতা। মঙ্গলবার 3 দিনের মালদা ও মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বহরমপুর পৌঁছে সার্কিট হাউসে রাত্রিবাস করেন তিনি। ওদিকে মঙ্গলবারই মালদার ইংরেজ বাজারে কর্মসূচি ছিল শুভেন্দুবাবু। সেখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। কর্মসূচি শেষে ফেরার পথে মুর্শিদাবাদের সুতিতে জাতীয় সড়কের পাশেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এরপর মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের উদ্দেশ্য নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে। অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা 12টা গ্রাম তছনছ করে দিল। এদের কি অপরাধ ছিল জানতে চাই। একদিন আগে এসে আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আজকে মুর্শিদাবাদের যারা মুসলিম নেতা আছেন, যারা ইমাম অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন, আমি সেই রেজ্জাক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল যে ভারতবর্ষে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। আজকে আপনাদের 5 মাস ধরে আমরা বিজেপি বুঝিয়েছি যে এই আইন মুসলিমদের ক্ষতি করবে না। অসহায় মুসলিম মহিলা এবং অনাথদের জন্য মোদিজি তাদের সম্পত্তি তাদের কাজে ব্যবহারের জন্য আইন এনেছেন। মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে একদিকে হিন্দুদের উপরে আক্রমণ করালেন কিছু উচ্ছৃঙ্খল লোককে দিয়ে, অন্যদিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও কার্যকর করে দিল। উত্তর আপনারা নিন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে। ধুলিয়ান দাঙ্গার পর থেকে মুর্শিদাবাদের একাংশে হিন্দুদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুবাবুর দাবি, কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করিয়ে বিধানসভা ভোটের আগে ফের ওই এলাকাকে দাঙ্গাবাজদের মুক্তাঞ্চল করতে মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসেছেন ধুলিয়ান, শামসেরগঞ্জ থেকে সিআরপি বিএসএফ কে তোলার জন্য। মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য। চলতি বছর এপ্রিলে তৃণমূলের উস্কানিতে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় দাঙ্গা ছড়ায় বলে অভিযোগ বিজেপির। সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতার নামে তাণ্ডব চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়, যার জেরে হিন্দুদের ওপর নেমে আসে বর্বর হামলা। হিন্দুদের বাড়ি দোকান ভাঙচুর, লুটপাটের পাশাপাশি শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করে দাঙ্গাকারীরা। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইন লাগু হবে না। কিন্তু সম্প্রতি তাঁর প্রশাসন নির্দেশ দিয়েছে ওয়াকফ আইন মেনে 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করতে হবে কেন্দ্রীয় সরকারের পোর্টালে। আর এতেই মমতার মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে বলে ক্ষোভে ফুঁসছে মুসলিম সমাজের একাংশ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।